নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি সারপ্লাস বদলিতে সারপ্লাস কারা হবেন শিক্ষার্থী অনুসারে এক্সেল শিটের মাধ্যমে তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অনেকেই বুঝতে পারছেন না কতজন শিক্ষার্থী পিছু কতজন শিক্ষক থাকবেন এবং কতজন শিক্ষক সারপ্লাস হবেন বা সারপ্লাস বদলিতে কতজন শিক্ষক সারপ্লাস বদলিতে এলিজেবল হচ্ছেন। হিসাব করার সময় এইচএম কিংবা প্যারা টিচারদেরকে হিসাব করতে হবে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে আমাদের মনের মধ্যে অনেক ভুল ধারণা আছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এক্সেল শিটের মাধ্যমে অটো ক্যালকুলেশন করব। আরটি অ্যাক্ট 2009 অনুসারে প্রাথমিকে 40:1 অর্থাৎ 40:1 রেশিও অনুসারে ছাত্র শিক্ষক থাকবেন, অর্থাৎ 40 জন শিক্ষার্থী পিছু একজন শিক্ষক থাকবেন। কিন্তু যেখানে শিক্ষার্থী কম সেখানে কি হবে, সেখানে হিসেব কেমন হবে? প্রথমে রুলে কি বলছে বা নিয়ম কি বলছে সেটা আগে জেনে নিই, তারপর আমরা এক্সেল শিটের মাধ্যমে আলোচনা করব। শিক্ষার্থী 60-এর কম যদি হয়, অর্থাৎ কোনো বিদ্যালয়ে যদি 60 জনের কম শিক্ষার্থী হয় তাহলে 2 জন পার্মানেন্ট টিচার থাকবে। শিক্ষার্থী যদি 61 থেকে 90-এর মধ্যে হয় তাহলে 3 জন শিক্ষক থাকবেন। এই 3 জন শিক্ষকের মধ্যে পার্মানেন্ট এবং প্যারা টিচার ধরে কিন্তু এই 3 জনের হিসেব করতে হবে। যদি 91 থেকে 120 জন শিক্ষার্থী থাকে তাহলে 4 জন শিক্ষক থাকবেন, সেখানে পার্মানেন্ট এবং প্যারা টিচার সহ কিন্তু ধরতে হবে। 121 থেকে 150 জন যদি শিক্ষার্থী থাকে সেখানে কিন্তু 5 জন শিক্ষক থাকবেন, প্যারা টিচার এবং পার্মানেন্ট টিচারকে কিন্তু ধরে। 150 থেকে 200 জন শিক্ষার্থী যদি থাকে তাহলে 5 জন পার্মানেন্ট টিচার থাকবে এবং প্যারা টিচার সহ একজন এইচএম থাকবেন। যদি 200-র বেশি হয় সেক্ষেত্রে পার্মানেন্ট এবং প্যারা টিচার সহ 40:1 রেশিওতে হিসেব করতে হবে, তার সঙ্গে সঙ্গে একজন কিন্তু এইচএম থাকবেন। এটাই কিন্তু নিয়ম। 150-এর কম শিক্ষার্থী যদি থাকে কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে, যদি 150-এর কম শিক্ষার্থী থাকে তাহলে সেখানে এইচএম যদি পোস্টিং থাকেন বা এইচএম যদি ওই বিদ্যালয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওনাকে পার্মানেন্ট টিচার হিসেবেই কিন্তু গণ্য করতে হবে। এটা কিন্তু আমার কথা নয়, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তার অর্ডার কপিটি, যেটা কিন্তু আমার বক্তব্য নয়, অর্ডার অনুসারে আমি কিন্তু বলছি। ধরুন কোনো বিদ্যালয়ে 172 জন শিক্ষার্থী আছে, তাহলে কিভাবে সেখানে হিসেব করা হবে চলুন সেটা একটু দেখে নিই। কতজন শিক্ষক থাকবেন, এইচএম থাকবেন কিনা পুরোটাই কিন্তু দেখে নেওয়া যাক। দেখুন প্রথমে যেটা দেয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট, তারপর নাম্বার অফ টিচার, তারপর হচ্ছে গিয়ে হেড টিচার, তারপর হচ্ছে টোটাল টিচার। এই টোটাল টিচারে কিন্তু এইচএম সহ। এবার ধরুন নাম্বার অফ স্টুডেন্ট আমি কত বলেছিলাম 172 জন, টাইপ করুন 172, তাহলে কতজন টিচার থাকছেন? দেখুন 5 জন টিচার থাকবেন এবং এইচএম থাকবেন একজন, টোটাল 6 জন শিক্ষক কিন্তু থাকবেন। নিচে একটা নোট দেওয়া আছে অ্যাবভ 60 স্টুডেন্ট টিচার ক্যালকুলেট পার্মানেন্ট অ্যান্ড প্যারা টিচার, অর্থাৎ 60 জনের বেশি যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষার্থী আছে সেখানে কিন্তু টিচার অর্থাৎ পার্মানেন্ট টিচার এবং প্যারা টিচার সহ কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এবার আরেকটি উদাহরণ দিয়ে আপনাদের আমি বলি, ধরুন কোনো বিদ্যালয়ে 131 জন শিক্ষক 131 জন শিক্ষার্থী আছে, তাহলে সেক্ষেত্রে শিক্ষকদের কি হবে? দেখুন 5 জন শিক্ষক থাকবেন, এখানে কিন্তু কোনো এইচএম থাকবেন না। যদি ওই বিদ্যালয়ে এইচএম থেকে থাকেন ওনাকে কিন্তু পার্মানেন্ট টিচার হিসেবেই কিন্তু গণ্য করতে হবে, অর্থাৎ নাম্বার অফ টিচারে এই যে নাম্বার অফ টিচারেই কিন্তু উনি গণ্য হবেন। এর বেশি হলে যত বেশি হবে অর্থাৎ 5 জনের ওপরে যদি 6 জন থাকে তাহলে 5 জন হচ্ছে ওই বিদ্যালয়ে থাকবে এবং একজন কিন্তু সারপ্লাস শিক্ষক হয়ে যাবেন, সারপ্লাস শিক্ষক বা শিক্ষিকা হয়ে যাবেন। এইভাবে কিন্তু হিসেব হবে। ফেসবুকে যারা পোস্ট করছেন বা আমার ভিডিওর কমেন্টে অনেকেই কিন্তু বলছেন যে ওনারা কিভাবে সারপ্লাস হচ্ছেন বা কিভাবে হিসেব করবেন বা শিক্ষার্থীর সংখ্যাও দিচ্ছেন, তো ওনাদের আশা করি আর কাউকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে না। এই এক্সেল শিটটি আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে গিয়ে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। সেই গ্রুপে এই রকম কিন্তু বহু তথ্য বা বহু এক্সেল শিট
কিন্তু দেয়া হয়। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।